الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار আল্লাহ বলেন, আই মানুষ, অহংকার হলো আমি রবের চাদর নিয়ে তোমরা টানাটানি করতে পারো না। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের একটা কুদরতি লুঙ্গি স্বরূপ। অহংকার আমি রবের চাদর, আজমত আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিব। এর মানে বোঝা যায়, অহংকার আমার মাওলা চাইলে করতে পারে, কোন বান্দা করতে পারে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দেগি লাগা করতে পারে, কিন্তু বান্দা করতে পারে না। আজমত আর বরত্ব আল্লাহর লুঙ্গি, আল্লাহ পুরা জিন্দেগি লাগা যদি ওই লুঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে, আল্লাহ ওই লুঙ্গি পইরা ঘুরতে পারে, কোন বান্দা ওই লুঙ্গি পরতে পারবে না। কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই। মাহফিলে আসলেন, বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, এই গ্যারান্টি দুনিয়ার কোন বান্দা দিতে পারবে না। বাজার করতে গেলেন সলঙ্গায়, ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না, ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাবা। যেই জায়গায় মরণের গ্যারান্টি নাই, ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাব নিয়ে আগায় যায়। পৃথিবীতে অহংকারী যখন মারা যায়, কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওর মরণের পরে মানুষ চোখের পানি ফেলায় কান্না করে না রে বাবা। বরং জালেম যখন বিদায় নেয়, কবরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ তো পড়ে না। এই যে স্বৈরাচারের অনুসরণ করনেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্কিম রুলার চালায়া দিল, এদের মধ্যকার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইত, একটা মানুষও ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই? অগ্নিকন্যা শেরপুর নকলা 2 আসনের এমপি মতিয়া চৌধুরী, যার নাম, এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল, পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই, ইন্না লিল্লাহ পড়ে না। শেরপুর নকলা এতগুলা রূট বানাইলো, রাস্তা বানাইলো, পুরা জিন্দেগি এদের জন্য হাঁটলো, কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই? কেন মরণের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ে? আল্লামা সাঈদী মারা গেল, মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি ফেলায় কান্না করে? আল্লামা সাঈদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই, গাড়ি কিনা দেন নাই, কোন টাকা এদেরকে দেন নাই, মাহফিলে যাওয়ার জন্য কোন পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ, একটা যুবক যদি সাঈদীর মরণের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে, যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কেন কান্না করলা, আমার বুঝে হয় না। তুমি তো মাহফিলেও যাও নাই, হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না, কিন্তু এরপরেও চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমার বুঝে হয় না। কারণ জানো নি রে বাবা, এরাই মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অহংকার করে নাই, হিংসার আগুনে জ্বলা পইরা এরা মরে নাই, বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে দূরের কথা, বরং এদের মরণের পর
মানুষ চোখের পানি না পালে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয়, আল্লামা সাইদিরা মরে না, কিয়ামত পর্যন্ত মানুষের নাম নিয়ে দোয়া করবে, ঠিক কিনা? এদের মরণের পরে মানুষ দোয়া করে। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ চোখের পানি ফেলে আজও কান্না করে কি করে না? বলে না কেন, করে কি করে না? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিল, মানুষ আজও বাংলাদেশের মাদারিসে কওমিয়াগুলোতে যখনই খতমে বুখারী অনুষ্ঠান হয়, ওই জায়গায় আজও এই সমস্ত তুলাবারা আসাতিজায়ে কেরামরা হুজুরদের জন্য দোয়া করে। কেন করে? ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে, কিন্তু না, এদের জন্য মানুষ এমনি কান্না করে, কারণ এদের ভিতরে অহংকার নাই। এরা মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন। এই জন্য তো এদেরকে খেতাব দেওয়া হয়। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে না। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা পূরণ কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জুবায়ের আহমদ তাশরিফ লেখছে রাতে লেখা আমারে বলছে, বন্ধু সারা রাত জায়গাটা গান লেখছে। কার নামে লেখছো? আল্লামা সাঈদীর নাম। গাইছেন, পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এতটুকু বুঝতে পেরেছি আমি, এই মানুষগুলো মরার পরেও মরে না, বরং মানুষ কিয়ামত পর্যন্ত এদের নাম শুনে দোয়া করবে। কারণ জানেন? কারণ ভিতরে কিবির নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নিও না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। এই জন্য অহংকার করবো না শুকর করবো? বলে না, বলেন অহংকার করবো না শুকর করবো? শুকর। এই জন্যই আল্লাহ পাক জানায় 1 নম্বরে, আমি রবের শুকর আদায় করে নাও রে বান্দা। আমি রবের শুকর আদায় করে নাও, আল্লাহ জানায় দিলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর পরে তোমার মা বাবা। আল্লাহ শুকর কেমনে আদায় করবা রে বাবা? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা বাদ দেওয়ার মাধ্যমে রবের শুকর আদায় হবে না। রবের শুকর যেই বান্দা আদায় করে নেয়, আল্লাহ তার প্রতি কত রাজি হয়, কত পরিমাণে আমার মাওলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে জানো নি রে বাবা?
তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানালেন, আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম, এই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই। আমি তো আলেম না, কিন্তু আবেদ বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, এমন একটা জুমলা তুমি আমারে শিখায় দাও যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল, ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায় দেয়। বান্দাও জবান দিয়া বের করে দেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়া বের করে দেয়, আল্লাহ রাজি হয়ে যায়। আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে বাপ। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আর একজন ফেরেশতা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয় সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমলনামার মধ্যে উঠায় দেয়। ডান কাঁধের ফেরেশতা এতটুকু জানে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয় 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নেই। ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ, বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল, এখন কতটুকু নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমলনামায় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমলনামায় উঠায়া দাও। ডান কাঁধের ফেরেশতা বলবে, আল্লাহ, কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যে জুমলাটা পড়লো, আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো, বান্দা কই যাও? বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাও। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখবো কোন একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নেই। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, তোর আমলনামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোন আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমলনামা দিবে, আল্লাহ পাক আমলনামাটা খুঁজা খুঁজা দেখবে,
ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়ে বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়ে বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে, ও বান্দা তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানায় আমি রবের প্রশংসা আদায় করে নিলাম। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না। যা যা আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরিয়ে দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দা জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাইলাম, জাহান্নামে যাইস না, জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, আমি আল্লাহ লাভ হবে না, লস হবে না রে বান্দা। তবে আয় আয়, জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, আমি রবের শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এজন্য তো বলি রে বাবা, ও গরিবেরা, সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন নি রে বাবা। হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে। তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনী তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে, এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছো, রিকশা চালাইয়াও ফজর বাদ দেও নাই, জোহর বাদ দেও নাই, আসর বাদ দেও নাই, মাগরিব এশা বাদ দেও নাই রে বান্দা। আয় গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না। ধনীর 500 বছর আগে আমি রবে জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। এক নম্বর কার? আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে চলার পথে তোমার মা বাবা শুকর আদায় করে নাও রে বান্দা। দুইজনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর অকৃতজ্ঞ হয় মা বাবা। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানে, ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নয় যে আমার মাওলা তারে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, এশায় যায় নাই। কই যায়? এক নম্বরে যাইলেও হাত দিয়ে উড়ে পড়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমি আগে বলছি, শুকর কার? আল্লাহর পরে কার? বলে না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশি অকৃতজ্ঞ হয় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর পরে আব্বা আম্মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে, মা বাবা আদর করে। সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায় দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না। কয় সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে। কপাল পরা যুবক এমন আছে রে, বুড়া হয়ে গেল, বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না, আরামে শহরে বাসা কইরা ঘুমায়। এমন নিমখারাম সন্তান আছে না না? আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমখারাম,
এই জন্য আল্লাহ জানায়া দিলেন, এক নম্বরে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব। 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে না। কেন আদায় করবারে? যেই যুবকেরা এখন আছে যারা মা বাবার কদর দেয় না, এদের সাথে ভালো আচরণ করে না, দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যায়, চোখের পানি ফালায়া বলে, ও মা তুমি আমারে চাইরা কোথায় চইলা গেল? আমি তো তাকায় দেখছি, দুনিয়াতে আমার বউরে দেখলাম, আমার ছেলেরে দেখলাম, আমার মেয়েরে দেখলাম, কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করে। আবার অনেক সন্তান এমন আছে, আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না, কিন্তু বাপ মার মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, 40 দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে। বেঁচে থাকতে খবর নেয় না, আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে, এমন সন্তান সমাজে আছে না? না। যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ, এতিমেরা যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো, মায়ের ডাইকা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো, কপালের মধ্যে চুমু দিয়ে দিত, আদর করে দিত, বাবায় সুন্দর করে ডাক দিয়ে দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করি। ও বান্দারা, যেদিন হারা যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এই জন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জানি রে বাবা। এই জন্য নবী জানাইয়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার মায়া নবী জানাইয়া দিলেন। সাহাবী যা জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা এক নাম নবী জানাইয়া দিলেন, 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে মায়া নবী জানাইয়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানাইয়া দেয় তোমার বাবা। কেন জানাইয়া দেয়? কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নেই। যেই মায়া নবী আমার কত পরিমাণে এতিম, দুনিয়াতে আসার পরে বাবার আদর নবী পান নাই। বাবা দেখতে কেমন এটা আমার মায়া নবী জানেন না, বাবার চেহারাও দেখতে পারেন নাই, বাবার গালের মধ্যে চুমু দিতে পারেন নাই, বাবাও গালের মধ্যে চুমু খান নাই। 5 বছর বয়স পর্যন্ত দুধ মা হালিমার ঘর। হঠাৎ করে যখন মা আমেনা নিজের ঘরের মধ্যে চলে আসলেন, বিকাল বেলা রহমাতুল লিল আলামিন বের হইয়া ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায়, খেলার মাঠে খেলে না, খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী খেলা দেখে রে। সন্ধ্যা যখন ঘনিয়ে চলে আসলো, সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে আইসা চুমু দেয়, নাকে চুমু দেয়, কপালে চুমু দেয়, এদের হাতের মধ্যে মোজা দিয়া কাঁধের মধ্যে উঠায়, এরপরে এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। নবীর মনে আছে রে, আমার বাবাই যদি না আসে আমি অভিমান করব, বাবারে মিস কইরা নবী চোখের পানি ফালায়া কান্না করে। নবী কান্না করে কেন? কারণ বাবার আদর নবী পান নাই, বাবায় গালে চুমু দেয় নাই, বাবায় কপালের মধ্যে চুমু দেয় নাই। আমার মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্না করে, এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘনিয়ে আসলো, সব শিশুরা যখন চলে গেল, মা আমেনা ঘরের মধ্যে বৈশা আমার মায়ার নবীরে পায় না। শিশু নবীরে যখন পায় না, মা আমেনাও চিন্তায় পড়ে যায়, আমার মুহাম্মদ কই? আমি যদি মুহাম্মদের না পাই ডরে উঠে। এই জন্য আসছেন, বসছেন, বেশিক্ষণ টাইমে নিবও না, বেশিক্ষণ কথা আমি বলিও না, যতক্ষণ পারি অগুছালু ভাবে আল্লাহ যদি তৌফিক দেয় বলবো, আপনারাও শুনবেন। আমরা দোয়া দিয়া বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে পড়েন আমিন। তাহলে প্রশংসা কার? বন্ধু বানাবো কারে? কারে? আল্লাহকে বন্ধু বানাবো। ফায়দা কি? আল্লাহ বলছেন তোর দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নেই। কিন্তু এরপরে ওই মাটির মানুষগুলো রবের শুকর বাদ দিয়ে, রবের কৃতজ্ঞতা বাদ দিয়ে নিজেকে অহংকারী করে গড়ে তোলে, অগ্রগামী হয়। আছে না নাই? বলুন আছে না নাই? অহংকার কিসের? যৌবন কালের অহংকার। এই যে মুরব্বী বসে আছেন, ওনার এই পুরা জিন্দেগিতে কি যৌবন কাল আসে নাই? এখন আছে? মাঝে মাঝে কিছু মুরব্বীরা আমাদের পাশে খাওয়ার জন্য বসে, তো কোথায় কোথায় বলে ওঠে, আরে ইয়াং ছেলে, তোমরা খাইতে পারো না? তোমাদের বয়সে আমরা তো এরকম এক বল ভাত কিছুই না। কি মুরব্বী এখন পারেন না কেন? মুরব্বী বলে এখন তো মুরব্বী হয়ে গেছে, লাইতা শাবাব ইয়াউদ, মনে বড় আশা যদি জুয়ান কালটা ফিরে পাইতাম, তেলে খাইতে পারতাম। সারা জীবন যদি কান্দে পুরা বুড়া বয়সে, এরপরও জুয়ান কাল কি তার দরবারে ফিরে আসবে? কথা বলে কেন আসবে? এই জন্য এরপরও তো আমরা জুয়ান কালের কত বড়াই করি, ঠিক কিনা? জুয়ান কালের অহংকার করা যাবে। অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে? বলুন না, বলুন না, কে করতে পারে? অহংকার তো আল্লাহ করতে পারে, আমি করতে পারি না, আমরা করতে পারি। এই যে মাহফিলে আসলেন, একটু সময় নেই, একজন লোককে উঠবেন, উঠবেন না থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। রিকোয়েস্ট করা হয়েছে আমার কাছে, আগেই শেষ করে দিই। বয়ানের মাঝখানে গিয়ে এটা বললে বিরক্ত লাগবে। একটা রুমাল নিয়ে যাবেন, জিকিরে থাকবেন, রুমালে 2টা মিনিট সময় একটু দিয়ে দিবেন। রাগ করবেন ভাই? রাগ করবেন? কষ্ট পাবেন? যান একটু ওই যে ব্যাগগুলো নিয়ে যাবে, যে যা পারেন প্রত্যেকটা ব্যক্তি রবের ঘর এই বাইতুল্লাহ একটু শরীক হবেন। অল্প হইলে অল্প, বেশি হইলে বেশি, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে একটু ব্যাগগুলো নিয়ে যান, দেন। হ্যাঁ, আম্মা জানদের এবং আমার বোনরা অনেকে এসেছেন, মা বোনদেরকে রিকোয়েস্ট করছি আপনারাও, আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, একটু নিজের অ্যাবিলিটি অনুসারে দিয়ে দিবেন। আওয়াজ ছাড়া ব্যাগে দিবেন আর মুখ দিয়ে জিকির করবেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা। একজন ব্যক্তিও খালি যাবেন না, একজন ব্যক্তিও খালি যাবেন না। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাগগুলোতে হয়েছে? হ্যাঁ, মুরব্বী উঠছে কেন? কেউ উঠতে কইছি?
এক নম্বর, তাইলে ছুটি দেওয়া যায়। তাহলে প্রশংসা করবো কার? মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? বলেন না, বলেন না, মুমিন কি অহংকার করে না প্রশংসা করে? গাওয়াই লাগবে। করছে কি, করছে কি, করছে। আচ্ছা, গাইতে তো বলছেন ওই যে জায়গা দি, এরা শুনতে চায় না। কেউ আমাদের দোয়া লাগতো না? এতক্ষণ বসে রইলেন, আর 5টা মিনিট সহ্য হয়েছে না? বসেন না, আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। যদি গুনাহ থাকে তো বসেন, যদি মনে করেন যে গুনাহ টুনা নাই, একটা মাসুম মানুষ আমি, যদি এমন কেউ থাকেন তো দাঁড়ান, হুজুর আমি মাসুম মানুষ, এই মাত্র মায়ের পেটের থেকে পড়ছি আর বয়ান শুনতে আসছি, আছেন নাকি? কেউ এমন গুনাহ আছে না নাই? গুনাহ থাকলে দোয়া দরকার আছে না নাই? আছে তো, অন্তত পক্ষে দোয়া দিয়া এরপর বাড়ি যায়। আল্লাহ পাক তৌফিক দান করেন, ধরেন আমিন, আরো জোরে পড়েন আমিন। সঙ্গীত যেহেতু গাওয়াই লাগবে, আমি একটু পানি খাই, হলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি দিছে, কি দিছে? আবার নাম্বার না না, আমরা বিরক্ত হবে না। শুনেন, এই যে মসজিদ, এই মসজিদে যেই মিম্বারে দাঁড়ায়া হুজুর খুতবা দিবে না, ওইটা একজনে বানায়া দিবে। কত দান খরচ? খরচ যা হবে দিবে, 35,000 টাকা লাগবে। হ্যাঁ, প্রায় 30-35,000 টাকা লাগবে। বল আর ধর 30-35,000 টাকা লাগবে। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উনি রবের ঘরের ইমাম সাহেব, খতিব সাহেব যেখানে খুতবা দিবে, ওই মিম্বারটা উনি বানায়া দিবে। করেন মারহাবা, জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দান কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। সোহেল রানার স্ত্রী 500 টাকা, সোহেল 1000 টাকা, মোট 1500 টাকা। আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। প্রধান বক্তার হাতে আপনাদের এলাকায় মানুষ দান দেয়, আমি জানি। কেউ এমন আসেননি হুজুর দূর থেকে আসছেন, দোয়া করে দিমু আব্বা আমার জন্য? কেউ আসেননি হুজুর আমি 500-1000 টাকা একটু মসজিদে দিয়ে শরীক হম? থাকলে আমার এখন, অথবা হাত তুলে আমার কাছে আসেন। কি নাম, কি নাম বাবা? কামরুল হাসান। আব্বার জন্য দোয়া চেয়েছেন, নগদ 500, আল্লাহ কবুল করেন। ইদ্রিস আলী নগদ 500, আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আর কেউ আছেন বাবা যে হুজুর, এই যে কি নাম, কি নাম, কি নাম, কি নাম? নুরুল ইসলাম ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। আর কে আছেন ভাই, আর কে আছেন? আব্বা আমার নাম হুজুর আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব, কে আছেন? হ্যাঁ বহুত আছে। কি নাম বুঝে, কি নাম বাবা? আবুল কালাম ভাই, ছেলে বিদেশ থেকে নগদ দিয়েছেন 1500, আল্লাহ কবুল করেন। এরপরে কি নাম ভাইয়ের? মানিক মিয়া।